আসসালামু আলাইকুম বন্ধুরা। তো আমাদের কাছে একটা চার্জার আছে, চার্জারটা সিরিজ লোড নিচ্ছে, আবার অটোমেটিক ডাউন হয়ে গেছে সিরিজটা। ঠিক আছে, তো এটা চার্জারটা অন আছে কিন্তু পাখা চলতেছে না, কিছু চলতেছে না। তো এটা কেন চলতেছে না দেখাচ্ছে এখানে। তো এখানে কি হচ্ছে, এখানে 35 আইসি আছে, তো আইসিতে পিনে ভোল্টেজ ডাউন হয়ে যাচ্ছে। এখানে 7 ভোল্ট আসতেছে, তো এই চার্জারটা অন হবে না। তো এখানে 12 ভোল্ট দরকার প্রপারলি। তো এই জন্য অন হচ্ছে না। কেন অন হচ্ছে না সেটা দেখাচ্ছে, 1 সেকেন্ডের মধ্যে এই প্রবলেমটা সলভ করবো। তো ভিডিওতে দেখাবো আমরা। তো এখানে একটা পিএফ আছে, তো এই পিএফটা খারাপ আছে, এই জন্য ওই ভোল্টেজটা ডাউন আছে। তো এই পিএফটা আমরা লাগিয়ে চালু করে ভিডিওতে দেখাবো। তো আমি এখানে ডাইরেক্ট একটা পিএফ লাগিয়ে দিচ্ছি, লাগিয়ে তোমার ভিডিওতে দেখিয়ে তারপরে আবার ঠিক করে লাগিয়ে দিব। এই পিএফটা লাগালাম, তো এখানে এসি অন করলাম। তো এটা চার্জারটা এবার সিরিজটা লোড নিয়ে নিবে, সিরিজটা লোড নিয়ে নিল। তো এখানে ভোল্টেজটা ডাউন হইলো, ভোল্টেজটা ঠিক আসবে দেখাবো ভিডিওতে। এখানে 13 15, এখানে 12 ভোল্ট এসে গিয়েছে। আগে 7 ভোল্ট আসছিল। তো এটা অ্যাম্পিয়ারটা চেক করবো। এখানে অ্যাম্পিয়ারটা নেওয়া চালু হয়ে গেছে। ঠিক আছে, লাইট ইন্ডিকেট করবে, পাখাও চলবে। এই লাইট ইন্ডিকেট করছে, পাখাও চলছে। তো এটা খুব ক্রিটিক্যাল প্রবলেম। তো আমরা এরকম 1 সেকেন্ডের মধ্যে এই প্রবলেমগুলো সলভ করি। তো যদি ভিডিও ভালো লাগে তাহলে লাইক, সাবস্ক্রাইব, কমেন্ট অবশ্যই করবেন। ধন্যবাদ।